আপনি আছেন উমুক শাইকের পিছে বাঁশ দেওয়ার জন্য তুমুক আইটেম নিয়ে, আপনি লোক খুঁজে পাবেন না বাঁশ দেওয়ার এক সময়। এই মানুষগুলোকে বেঈমান বানানোর কার্যক্রম নেওয়া হয়েছে, আপনার কথা হবে এইগুলার বিপক্ষে। এইগুলা না বলে হুজুর হুজুরে কাদা ছোড়াছড়ির চর্চা চলতেছে, ঠিক কিনা? পুরা দেশটা কি পর্যায়ে চলতেছে তার একটা সামারি বানাইছি আমি, সামারি দিয়ে নিয়ে আসছি আপনাদের জন্য। প্রিয় ভাইরা, অধিকারের মোড়কে বিকৃতির আবেদন, পুরা দেশ এখন সয়লাভ হয়ে গেছে। আপনি খবর রাখেন না, যেই সময় আপনি টোটাফাটা বিষয় নিয়ে চলতেছেন, ওই সময় এই দেশের মধ্যে যে বীজ গেঁথে দেওয়ার প্রচেষ্টা চলতেছে, এইটার বিপক্ষে যদি আমরা সতর্ক না হয়, আগামীতে আমাদের সংস্কৃতির আগ্রাসনে পরাজিত হয়ে মাথা নিচু করে এই দেশের মধ্যে আমাদেরকে ঘুরতে হবে। মাথা তুলে এটার প্রতিবাদ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, কেননা মেন্টালি আমাদেরকে পঙ্গু বানায় দেওয়ার ষড়যন্ত্র তারা করতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, দেখেন আপনাদের কাছে একটা উদাহরণ দেই, আমি কথা দীর্ঘ করব না, ছোট্ট দুই একটা উদাহরণ দেই। LGBTQ জানেন না আপনারা? এটা এই যে সমকামিতার প্রমোট, তারা কি বলতেছে? এটা তারা বলতেছে এরা হচ্ছে সুবিধা বঞ্চিত, এরা হচ্ছে সংখ্যালঘু, এরা হচ্ছে যৌন সংখ্যালঘু। কথাটা শুনতে খুব ভালো। বলতেছে কিছু মানুষ পুরুষ মেয়েকেই বিয়ে করবে, মেয়ে পুরুষকে বিয়ে করবে। মনে করছেন হুজুর এগুলো তো পুরাতন কথা। জি না, ভালো করে বুঝেন, নতুন কথা আপনাদের জন্য, ভালো করে বুঝেন। ছেলে মেয়ে বিয়ে করবে, এর মধ্যে কিছু লোক বিকৃত ভাবে, আমরা যেটা বিকৃত বলতেছি, তারা বলতেছে সংখ্যালঘু। কি? তারা বলতেছে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ রাখতেই পারে, একটা মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষণ রাখতে পারে। আমরা বলতেছি না সমাজে সবাই হোক, কিন্তু যারা এরকম করবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। 1940 সালে আমেরিকার থেকে এই প্রস্তাব ওঠার পরে, এরপরে 1960 সালের পর থেকে আজকের আমেরিকা সহ ইউরোপালারা এটার থেকে বের হওয়ার পথ খুঁজতেছে আর অন্য মুসলমানদের উপর চাপায় দিতে যাচ্ছে। তার কারণ কি? তারা যেটাকে সংখ্যালঘু বলেছিল, আমরা তাদের আচরণেই বুঝতে পারি যে তাদের এজেন্ডাটা তারা ভিন্ন কারণে প্রমোট করেছিল। কিরকম? 5 জন লোক আপনাদের মহল্লার মধ্যে, একজন বিড়ি খায়, একজন হালকা একটু তার থেকে এক ধাপ আগাইছে গাঁজা খায়, আরেকজন হচ্ছে ফেন্সিডিল খায়, আরেকজন ইয়াবা খায়। কয়জন খায়? কথা বলেন। 4 জন। এই সমাজে লোক আছে 400 জন। কতজন? এই 4 জন মিলে এক হইছে যে ভাই সবাই তো খায় না, সবাইকে খেতে হবে তাও বলি নাই, কিন্তু আমরা একটা সংখ্যালঘু গাঁজাখোর সম্প্রদায়, আমাদের সমাজে একটা অধিকার আছে, আমরা কাউকে খাওয়াতে চাই না, কারো জন্য আমরা প্রয়োজনে ডিস্টার্বও করব না। সরকারের কাছে আবেদন, আমাদেরকে সংখ্যালঘু মদারু হিসাবে, গাজারু হিসাবে আমাদের একটা আইডেন্টিটি সমাজের মধ্যে দিতে হবে। আর যদি ঝামেলা হয় তো আমাদের জন্য একটা ঘর বানায় দেখ, যে এই ঘরের মধ্যে যে আমরা গাঁজা খাবো, আমরা সেটার জন্য ডিস্টার্ব করব না। বলেন তো ভাই, এটা বললে সরকার মেনে নিবে? আমেরিকায় যদি কেউ বলে আমেরিকানরা মেনে নিবে? কিন্তু ওরা এই টেকনিকে এই সমকামিতার বীজ ছড়াইছে এবং তারা ঠিক একই কথাই বলছে, সব জায়গায় করব না, ড্রপ ইন সেন্টার বানায় দাও। বাংলাদেশে ব্র্যাক সহ, বাংলাদেশে বন্ধু সোশ্যাল মিডিয়া সহ তারা এই কার্যক্রমের পিছনে অর্থ বিনিয়োগ করে তারা সমাজের মধ্যে ড্রপ ইন সেন্টার বানাইছে। বলবেন ড্রপ ইন সেন্টার তো দেখতে পাই না। সরকারি যে সকল স্বাস্থ্যসেবা কেন্দ্র, এইগুলো সব এনজিওর টাকায় চলে। এরা বলে স্বাস্থ্যসেভা, কিন্তু এখান থেকে তারা LGBTQ প্রমোশন করে, সমাজের মধ্যে সমকামিতার বীজ ছড়ায় দেয়, সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার নাম দিয়ে হিজড়াদের কাঁধে ভর করে আমাদের সমাজকে কলুষিত করে ইসলামের তাজিব তামাদ্দুন মূল আদর্শ থেকে তারা সরানোর জন্য প্রচেষ্টা করে, ঠিক কি না? আপনি আছেন উমুক শাইকের পিছে বাঁশ দেওয়ার জন্য তুমুক আইটেম নিয়ে, আপনি লোক খুঁজে পাবেন না বাঁশ দেওয়ার এক সময়। এই মানুষগুলোকে বেঈমান বানানোর কার্যক্রম নেওয়া হয়েছে, আপনার কথা হবে এইগুলার বিপক্ষে। এইগুলা না বলে হুজুর হুজুরে কাদা ছোড়াছড়ির চর্চা চলতেছে, ঠিক কি না? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা,